নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকে আমি কথা বলবো একটি ভ্রমণমূলক উপন্যাস নিয়ে। উপন্যাসটির নাম হচ্ছে নির্জন সৈকতে। লেখক হচ্ছেন কালকুট। কালকুট সমরেশ বসুর ছদ্মনাম। কালকুটের লেখার সাথে যতদূর মনে পড়ে আমার পরিচয় হয়েছিল 2022 সালে কোথায় পাবো তারে উপন্যাসটির মাধ্যমে। সেই উপন্যাসটি পড়ে এক অপূর্ব অনুভূতি হয়েছিল। সেই অনুভূতি সম্পর্কে আমার যতদূর মনে পড়ে তখন আমি 2-4 কথা লিখেও ছিলাম এবং তারপর আর আমার কালকুট পড়া হয়ে ওঠেনি। পড়ার সুযোগ হলো এতদিনে, এই 2025 সালে এসে। কালকুট রচনা সমগ্রের প্রথম খণ্ড থেকে আমি পড়লাম নির্জন সৈকতে উপন্যাসটি। এই উপন্যাসটি পড়ার অভিজ্ঞতা কেমন হলো তার আগে আসি উপন্যাসটির বিষয়বস্তুতে। কালকুট একটু নির্জনতা চেয়েছিলেন এবং সেই নির্জনতার খোঁজে তিনি বেরিয়ে পড়েছিলেন পুরীর উদ্দেশ্যে। এই উপন্যাস কালকুটের পুরী ভ্রমণের বৃত্তান্ত। কিন্তু কালকুট তো আর আমাদের মতো সাধারণ মানুষের মতো নন। আমরা যেমন আগের থেকে হিসেব নিকেশ করি, কোথায় থাকবো, কি খাবো, কোন কোন জায়গায় ঘুরবো, এত কিছু হিসেব নিকেশ করে তো কালকুট ঘুরতে কোথাও যান না। তিনি বেরিয়ে পড়েছিলেন পুরীর উদ্দেশ্যে কোনো রকম কোনো পরিকল্পনা ছাড়াই এবং একটি স্টেশনে গিয়ে তিনি ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছিলেন 3rd ক্লাস কামরায়। সেখানে প্রচণ্ড ভিড়ে তিনি একটু জায়গা করে উঠতে পেরেছিলেন এবং সেই ট্রেনেই তার আলাপ হয় একদল বিধবা মহিলার সঙ্গে, যারাও সেই সময় পুরী যাচ্ছিলেন। সেই মহিলাদের মধ্যে রয়েছেন অবুদি, শিবিদি, ছোট বৌদি আর রুনু, এই 4 জন। প্রথমে তারা কালকুটকে কিছুটা সন্দেহের চোখে দেখলেও পরে সেই সন্দেহ স্নেহ ভালোবাসায় রূপান্তরিত হয়। কালকুটের ট্রেন যাত্রাপথে তাদের সাথে আলাপ গভীর হয়। কালকুট একটু নির্জনতা চেয়েছিলেন এবং সেই নির্জনতাকে তিনি শেষ অবধি পেলেন। পুরী পৌঁছলেন এবং তারপর মহিলারা অন্য জায়গায় গিয়ে উঠলেন এবং কালকুট তার একটি বাসস্থান খুঁজে পেলেন। পরবর্তীতে সেই বাসস্থান তিনি পরিত্যাগ করেন এবং একটি খুব সুন্দর হোটেলে গিয়ে ওঠেন এবং সেই হোটেলের থেকে সমুদ্রের যে বর্ণনা, সেই বর্ণনা অসম্ভব সুন্দর। সেই বর্ণনা পড়তে পড়তে একটা খুব সুন্দর মানসিক ভ্রমণ আমাদের ঘটে কালকুটের সঙ্গে। তো এই মহিলার দলটির সাথে তার পরবর্তীকালে পুরীতে আবার দেখা হয়, তাদের সাথে আলাপ আরও গভীরতর হয়। সেই মানুষগুলির জীবনের নানা ঘটনা উপন্যাসে আসে। কালকুটের এই ভ্রমণ কাহিনীতে, ভ্রমণের যাত্রাপথে যেসব মানুষজনের সাথে আলাপ হয় তার, যেমন হোটেলের মালিক মহিম রায়, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই রাশভারী গম্ভীর মানুষটির একটি খুব বড় জায়গা এই উপন্যাসে রয়েছে। আরও নানা মানুষজন এসেছে, সাধু বাবা এসেছে বেশ কিছুজন, রয়েছে হোটেলের কর্মচারী একজনের কথা। এই চরিত্রটিকেও আমার বেশ মনে ধরেছে। এই ভ্রমণ কাহিনীতে এই সব মানুষেরা আলাদা আলাদা মাত্রা যোগ করেছে। রয়েছে কালকুটের কোণারক পুরী ভ্রমণের বর্ণনা, প্রকৃতির বর্ণনা, কালকুটের সমুদ্র দেখার বর্ণনা। অসাধারণ একটা উপন্যাস, অপূর্ব গদ্য শৈলী, একটা খুব সুন্দর জীবন দর্শন এই উপন্যাসটাতেও এসেছে কালকুটের অন্যান্য লেখার মতোই। তো অবশ্যই আমি আপনাকে একবার পড়ে দেখতে বলবো। কালকুট রচনা সমগ্রের প্রথম খণ্ড থেকে পড়তে পারেন উপন্যাসটা। এছাড়াও দেজ পাবলিশিং থেকে এই বইটি আলাদা করে প্রকাশিত হয়, সেই বইটি সংগ্রহ করে পড়তে পারেন। আজকের আলোচনা এখান পর্যন্তই থাকলো। যদি আলোচনাটি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার কালকুটের লেখা প্রিয় উপন্যাস কোনটি সেটি সম্পর্কে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।